নমস্কার, বসুধার কথায় আপনাদের স্বাগত। বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আমি আপনাদেরকে স্বামী বিবেকানন্দের লেখা ধ্যান ও মনের শক্তি থেকে ধ্যানের প্রাথমিক কথা সেই অংশ একটুখানি আপনাদের পড়ে শোনাব। স্বামীজি বলছেন, মনকে সংযত করা কি কঠিন। ইহাকে যে উন্মত্ত বানরের সহিত তুলনা করা হইয়াছে তাহা ঠিকই হইয়াছে। এক বানর ছিল স্বভাবতই চঞ্চল, যেমন সব বানর হইয়া থাকে। যেন ওই স্বাভাবিক অস্থিরতা যথেষ্ট ছিল না, তাই এক ব্যক্তি উহাকে অনেকটা মদ খাওয়াইয়া দিল। তাহাতে সে আরও চঞ্চল হইয়া উঠিল। তারপর তাহাকে এক বৃশ্চিক দংশন করিল। তোমরা অবশ্যই জানো, কাহাকেও বৃশ্চিক দংশন করিলে সে সারাদিনই চারিদিকে কেবল ছটফট করিয়া ঘুরিয়া বেড়ায়। সুতরাং ওই বানর বেচারার বড় দুরবস্থা চূড়ান্ত হইল। পরে যেন তাহার দুঃখের মাত্রা পূর্ণ করিবার জন্য এক ভূত তাহার ভিতরে প্রবেশ করিল। এই অবস্থায় বানরটির যে দুর্দমনীয় চঞ্চলতা দেখা দিল, তাহা কোনো ভাষায় বর্ণনা করা অসম্ভব। মনুষ্য মন ওই বানরের তুল্য, স্বভাবতই অবিরত ক্রিয়াশীল। আবার বাসনারূপ মদিরাপানে মত্ত হইলে উহার অস্থিরতা বৃদ্ধি পায়। যখন বাসনা আসিয়া মনকে অধিকার করে, তখন অপরের সফলতা দর্শনে ঈর্ষারূপ বৃশ্চিক তাহাকে দংশন করিতে থাকে। শেষে আবার যখন অহংকাররূপ পিশাচ তাহার ভিতরে প্রবেশ করে, তখন সে নিজেকে বড় বলিয়া মনে করে। এইরূপ মনকে সংযত করা কি কঠিন। একদম ডেলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কথা। যত মনকে আমরা সংযত করবার চেষ্টা করি, কেন্দ্রীভূত করবার চেষ্টা করি, তত যেন ক্রমাগত সেটা স্লিপ করতে থাকে। কিন্তু স্বামীজি হতাশ হতে বারণ করছেন। বলছেন, ধীরে ধীরে এবং ক্রমে ক্রমে নিজেদের প্রস্তুত করিতে হইবে। ইহা তামাশার কথা নয়, একদিনের বা কয়েক বৎসরের অথবা হয়তো কয়েক জন্মেরও কথা নয়। কিন্তু সেজন্য দমিয়া যাইও না, সংগ্রাম চালাইতে হইবে। জ্ঞানত স্বেচ্ছায় এই সংগ্রাম চালাইতে হইবে। তিল তিল করিয়া আমরা নূতন ভূমি জয় করিয়া লইব। তখন আমরা এমন প্রকৃত সম্পদের অধিকারী হইব, যাহা কেহ কখনো আমাদের নিকট হইতে হরণ করিয়া লইতে পারিবে না। এমন সম্পদ যাহা কেহ নষ্ট করিতে পারিবে না। এমন আনন্দ যাহার উপর আর কোনো বিপদের ছায়া পড়িবে না। এভারলাস্টিং পার্মানেন্ট হ্যাপিনেস। এই কথাটাই এর আগের সেশনগুলোতে আলোচনা করেছি, যে পৃথিবীর ইমপারমানেন্সের জায়গা, কিছুই থাকে না। দেন হোয়াট স্টেজ, কি থেকে যায় আমাদের সঙ্গে? সামথিং মাস্ট বি স্টেইং উইথ আস। আমি আমার সাথে থেকে যাই। তাহলে আমি যদি নিজের এই বসবাসযোগ্য জায়গায় সঠিকভাবে না থাকতে পারি, তাহলে আমার থাকাও দুর্বিষহ হয়ে যাবে। তো সেই থাকাকে দুর্বিষহ অবস্থা থেকে ধীরে ধীরে একটা শেপ দিয়ে আনা, সেটা কিন্তু একটা লিটারেলি সংগ্রামের কাজ, এবং সেখানে অনেক এফার্ট লাগে, সেখানে অনেক হতাশা থাকে, সেখানে অনেক পড়ে যাওয়া থাকে, সেখানে আবার ওঠা থাকে। কিন্তু চলাটা যেন কখনো বন্ধ না হয়, এই বার্তাই কিন্তু যুগে যুগে মনীষীরা আমাদের দিয়েছেন। কঠিন হওয়া সত্ত্বেও তারা কিন্তু বারবার আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আস্থা দিয়েছেন, চলবার রাস্তা দেখিয়ে দিয়েছেন, এবং বুঝিয়েছেন যে এই ইমপারমানেন্ট ওয়ার্ল্ডে আসলে কি থেকে যায়। সেটা কি আমাদের চয়েস হতে পারে? তো এই ওপেন কোয়েশ্চেন আপনাদের দিকে ছুঁড়ে দিলাম, যে যার মতো আনসার আপনারা ভেবে নেবেন। ভালো লাগবে যদি আপনারা কেউ কমেন্ট বক্সে এই আনসার শেয়ার করেন। আর আগামী দিনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো অধ্যায়ের নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।